ইব্রাহিম কি লাগবে বলো, কি সহযোগিতা করতে পারি বলো। আপনি কেডা? আমি জিবরাইল। কেন আসছেন? কয় সহযোগিতা করার জন্য আসছি। আরে আমি যে আগুনে পড়ছি আমার মালিক কি দেখে না? অবশ্যই দেখে। দেখলে তুমি কেন সহযোগিতা করবা? তোমার সহযোগিতা আমার দরকার নাই। যেই মালিকের জন্য আগুনে পড়েছি ওই মালিক থেকে সহযোগিতা আমি সরাসরি নিব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে চলিয়া গেলেন। আল্লাহ গো, আমার তো সহযোগিতা নিতে চায় না, আপনার সহযোগিতা চায়। আল্লাহ কয় কথা তো সত্য বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, কুলনা ও আগুন, ইয়া নার ও আগুন। আল্লাহ কুলনা, আল্লাহ বলেন ইয়া নার ও আগুন, কুনি তুমি হয়ে যাও বারদান সালাম, বারদান ঠান্ডা, সালাম আরামদায়ক, বারদান সালাম আরামদায়ক ঠান্ডা হও আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুনকে আরামদায়ক ঠান্ডা হওয়ার জন্য যখন বলেছেন, আগুন এমন আরামদায়ক ঠান্ডা হইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দুনিয়াতে আমি কোনোদিন অত শান্তি পাই নাই আগুনের ভিতরে পড়িয়া যে শান্তি পাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। বিপদ থেকে বাঁচানোর মালিককে। আরো জোরে বলেন না বাবা কে? ফাযকুরুনি, বান্দা তুই যদি আমাকে বিপদে পড়িয়া ডাকো, আযকুরুকুম, আমি বিপদ থেকে বাঁচা দিব। 3 নাম্বার ব্যাখ্যা, ফাযকুরুনি, বান্দা যদি গুনার ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমারে ডাকো, আযকুরুকুম, আমি তুমি তোমার গুনার থেকে বাঁচায়া দিব। এরে মুসলমান আমার বাবা, আজকে তো গুনার কোনো অভাব নাই। ডানে তাকাইবেন গুনাহ, বামে তাকাইবেন গুনাহ, সামনে পিছনে শুধু গুনার গুনাহ। বাজারে যাইবেন যেদিকে তাকাইবেন উলঙ্ঘনারে গুনার গুনাহ। গুনার ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আল্লাহকে বলবেন আল্লাহ বাঁচায়া দেন। বলেন না আল্লাহ বাঁচাইতে পারেনি? কথা কম সবাই বাবা, পারে কি পারে না? ও মুসলমান, একটা উদাহরণ বলতেছি, আল্লাহ কেমনে বাঁচায়। রাত্রিবেলা এরে বাজার ঘুমের ঘরে গিয়া চোখ দুইটা যখন বন্ধ করলো, গভীর ভাবে ঘুম যখন আইসা গেল, হঠাৎ করে স্বপ্ন দেখে তার ঘরের সামনে সুন্দর চেহারাওয়ালা যুবক ঘরের দরজার চৌকাঠের উপর দাঁড়ায় রইল। ওই যুবককে দেখা ওই যুবতী ঘুমের ঘরে পাগল হয়ে গেল স্বপ্ন যোগে দেখিয়া। এমন পাগল হইল মনে চাইতেছে তারে একটু নিজের জীবন সঙ্গী বানাবে, নিজের সাথী বানাবে। যখন তারে ধরার জন্য যায় হঠাৎ করে স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে গেল। খেয়াল করেন আমার বাবারা, এবার তো পাগলের মতো হয়ে গেল। সকাল বেলায় চারদিকে তাকায় তার মতো চেহারাওয়ালা কোনো পুরুষ দেখা যায়নি। বাজারে গিয়ে তাকায় চারদিকে তার মতো কোনো পুরুষ দেখা যায়নি। এরে বাজান যেদিকে যায় চারদিকে তাকায় তার মতো কোনো পুরুষ দেখা যায়নি। হয় না না, তার মতো চেহারাওয়ালা এমন সুন্দর চেহারা আর কোনো দিকে দেখা যায় না। এরে যুবতীর খানা বন্ধ, গোসল বন্ধ, মুখে হাসি নাই, কেমন কেমন পাগলের মতো হয়ে গেল। এরে বাজান হঠাৎ করে কে যেন ডাক দেয়, ও মিশরের মানুষ শুনিয়া লও, মিশরের ছোট্ট একটা বাচ্চা বাজারে বিক্রি হইতে আছে। এই কথা শুনিয়া মহিলার দিল দৌড়। ওই মহিলার নাম হলো জুলাইখা, আর যে শিশুকে দেখার জন্য গিয়েছে তার নাম হলো ইউসুফ। এরে বাজান মানুষ দেখতেছে, চারদিকে ঘেরাও করে দাঁড়াইয়া রইল। জুলাইখা ডাক দিয়া কয়, আমার জায়গা করে দে, আমি একটু দেখে। দেখার জন্য যখন গেল, চোখ দুইটা যখন ইউসুফের চেহারার দিকে পড়লো, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়িয়া গেল। হোশে যখন ফিরে আসলো জিজ্ঞাসা করলো, বেহুশ কেন হয়ে গেলা? আমার স্বপ্ন যোগে একটা যুবককে দেখছিলাম,
দেখিয়ে তারে আমি পাগল হয়ে গেছিলাম জীবন সঙ্গী বানানোর জন্য। আমি এত খোঁজা খুঁজলাম, এমন চেহারা আর কোথাও দেখি নাই। আজকে যখন এই শিশুর চেহারার দিকে আমার নজরটা পড়ল, আর বুঝতে বাকি নাই আমার স্বপ্ন যুগের ওই যুবকের চেহারা আর এই শিশুর চেহারা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুসলমান, আমার বাবা চওড়া দাম দিয়ে কিনিয়া বাড়িতে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে আস্তে লালন পালন করিয়া বড় করে যখন যৌবনে টকবক করে যুবক হয়ে গেল, জুলাইখা একদিন ডাক দিয়া কয়, ও ইউসুফ, আসো গো আসো, আমার একটু মনের চাহিদা মিটাইয়া দাও। তোমারে আমি এত সুন্দর করে লালন পালন করছি, আজকে আমার মনের চাহিদা তুমি মিটাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কো, আমার দ্বারাই সম্ভব নয়। কেন সম্ভব নয় জানেননি বাবা? ইউসুফের বাবা নবী, দাদাও নবী, ইউসুফ হবে নবী, নবীর দ্বারা আল্লাহ এমন গুনাহ করাবেন না, এই জন্য আমার দ্বারাই সম্ভব নয়। যাইবা কোথায়? তাকাইয়ে দেখো না দরওয়াজা জানালা সব বন্ধ, দরওয়াজায় তালা লাগানো, যাইবা কোথায়? আরে যাওয়ার জায়গা না থাকলে আমি উপরে একটু কল কইরা দেখি কোনো জায়গা করতে পারেনি, দিল একটা কল উপরের দিকে। আল্লাহ রিসিভ করে কয়, ইউসুফ কি হইছে? আল্লাহ দরওয়াজা জানালা সব তো তালা লাগানো, আমি কেমনে বের হব? জুলাইখা তো মনের ভাব খারাপ দেখা যায়। আল্লাহ কয়, চিন্তা নাই, দৌড়ান সামনের দিকে, বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সামন দিকে একটা দৌড় মারলেন। এর বাজান দরওয়াজার কিনারায় যাইয়া দেখে তালার জায়গায় তালা, কোনো চাবি লাগে নাই, কোনো যন্ত্র লাগে নাই রে বাবা। আল্লাহু আকবার আওয়াজের সাথে সাথে আমার মাওলা যন্ত্র আর চাবি ছাড়া তালা খুলিয়া দরওয়াজা খুলিয়া দিয়েছে। ও মুসলমান, আমার বাবা জবানটা খুলে বলেন না, ওই মালিক এখনো আছে না নাই? ওই মালিকের শক্তি এখনো আগের মতো বলেন না আছে না নাই? ও যুবক, ও যুবতী, শুনিয়া লও, আজকেও গুনার বাজারে তোমার ডাক দিবে, আসো একটু গুনাহ করো, আজকে আমার মনের চাহিদা মিটাইয়া দাও। যদি তুমি বলো না না আমার দ্বারাই সম্ভব নয়, আমার মাওলা দেখতেছে আমি গুনাহ করতে পারবো না, যদি ওই সুন্দরী যুবতীর থেকে তুমি যদি একটু পরহেজ থাকতে পারো, আমার পয়গম্বর বলেন কঠিন হাসর ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, যুবকের দল আয়, দুনিয়াতে গুনাহ করার শক্তি ছিল, গুনাহ করস নাই, আজকে এই জন্য কঠিন হাসর ময়দানে সূর্য মাথার উপরে তাপ দিবে, এই মুহূর্তে আমি আল্লাহ তোরে আরশের নিচে ছায়া দিয়া ধন্য করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার বাবা, তাহলে কি বুঝতে পারলাম? জিকির করব কার? ও মুমিন, নামাজ পড়বো ওযু লাগবে, কোরআন তেলাওয়াত করবো ওযু লাগবে, কিন্তু বাজান জিকির করব কোনো ওযু লাগবে না। ধান রোপণ করবেন হাত দিয়া, মুখে জিকির চলবে কার? রিস্কা চালাবেন পাও দিয়া, মুখে জিকির চলবে বলেন না কার? এই জন্য যখন এই সময় পাবো আমার মালিকের জিকির করবো রে বাবা। ওই যেই দিলে জিকির আছে ওই দিল জিন্দা, যেই দিলে জিকির নাই ওই দিল মুর্দা। যেই জবানে জিকির আছে ওই জবান জিন্দা, যেই জবানে জিকির নাই ওই জবান মুর্দা। দুনিয়াতে যারা জিকির করিয়া জবানটারে তরু তাজা রাখছে রে বাবা, হাসর ময়দানে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান জিকির করতে পারবো নি? কথা কন্যা পারবেন না? ও মুসলমান, আমার বাবা, এক সময় তো ফজরের নামাজের আগে আমগো মুরব্বীরা রাস্তায় হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাওয়ার সময় জিকির করত। কথা কয় না কা? ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে না পারলেও ঘর থেকে জিকিরের আওয়াজ আসতো। কথা কন্যা আসতো না?
জিকিরের আওয়াজ আসতো, এখন তো জিকির নাই, দিলটা মরে গেছে, জিকির নাই। এরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, খেয়াল করেন, আল্লাহ নিজেই বলেন, আজকে দুনিয়াতে আমরা মনে করি একজন ডাক্তার বড় জ্ঞানী, ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী। খেয়াল করেন আমার বাবা, জ্ঞানী কারা? আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন। আল্লাহ কয় ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয়, ডাক্তার বড় জ্ঞানী নয়, কোটি টাকার মালিক বড় জ্ঞানী নয়। তো আল্লাহ জ্ঞানী কারা? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কয়, যারা দাঁড়াইয়া, যারা বইসা, যারা শুইয়া, হার হালতে, কথায় প্রত্যেকটা অবস্থায় যেই বান্দা আমার জিকির করে তারাই হলো আসল জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি চিকিৎসা না দিতাম মানুষ চিকিৎসার অভাবে মারা যেত, দুনিয়ার জায়গায় থাকতো না। একজন কৃষক মনে করতে পারে আমি যদি কৃষি কাজ না করি মানুষ খানা পাইবে না, দুনিয়ার জায়গায় থাকবে না। একজন রাজনীতিবিদ মনে করে আমি যদি রাজনীতি না করি দুনিয়ার মানুষ মারামারি করে থাকবে না, দুনিয়া থাকবে না। আমরা আমাদের কারণে দুনিয়া টিকায় রাখছি। রাসূল কয় না না না, ও ডাক্তার তোর কারণে দুনিয়া টিকে রয় নাই, ও ইঞ্জিনিয়ার তোর কারণে দুনিয়া টিকে রয় নাই, ও রাজনীতিবিদ তোর কারণে দুনিয়া টিকে রয় নাই। তাহলে দুনিয়া টিকে রয়েছে কেমনে? রাসূল কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যতদিন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, জিকির করনেওয়ালা থাকবে, ততদিন আল্লাহ কিয়ামত কায়েম করবে না। কত কঞ্জরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, কিয়ামত কায়েম হবে না। কষ্ট হয়নি আপনাদের বাবা? আরেকটু কইতাম নি, আরেকটু। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শেষ, ফজরের নামাজ পড়ার জন্য যাবে, কিয়ামত আল্লাহ কায়েম করে ফেলবেন। আজকের দিনে আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে নাই, কিন্তু কয়েকজন ফজরের নামাজ পড়ার জন্য যাবে। খেয়াল করেন বাবারা, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যাবে, মুক্তাদিরাও নামাজে দাঁড়ায়া যাবে। ইমাম সাহেব সানাবরিয়া সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবে, না না, মুখ দিয়ে সূরা ফাতিহা আসবে না। হাজার চেষ্টা করবে, একবারও আসবে না। অন্যদিন যদি ইমাম ভুল করে মুক্তাদি পিছন দিক থেকে আওয়াজ দেয়, আজকে মুক্তাদিও চেষ্টা করবে, কারো মুখ দিয়া বের হবে না। ইমাম সাহেব কোন রকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া নামাজটা শেষ করবে। কিরে আজকে সূরা ফাতিহা পারি না কেন? এত জব্বর, এত কঠিন একজন হাফেজ আমি, সূরা ফাতিহা কেন ভুলিয়া গেলাম? এবার কোরআন শরীফ হাতের ভিতরে নিবে, এর বাজান নিয়া পৃষ্ঠাগুলা উল্টাইবে। যত পৃষ্ঠা উল্টাইবে তাকায় দেখবে একটা পৃষ্ঠাতেও লেখা নাই, সব সাদা হয়ে গেছে। এরে বাজান মানুষের দিলে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তারপরে দুনিয়ার নিজাম অনুযায়ী কেউ বাজারের দিকে চলিয়ে যাবে, নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। কেউ ঘরের কাজ করবে, কেউ উঠানের কাজ করবে, কেউ জমিতে গিয়া কাজ করবে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মুক্ত হয়ে যাবে। এমন সময় তাকায় দেখবে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে, কেমন যেন মেঘ আইসা গেছে। মনে করবে অন্য দিনের মতো বৃষ্টি হবে, মনে হয় জন্য মেঘ আসছে। না না, একটু পরে তাকায় দেখবে মেঘ আরো বাড়িয়ে গেল, মানে অন্ধকার বাড়িয়ে গেল। এরে বাজান যখন অন্ধকার, 2-3 ঘন্টা আগে ফজরের টাইম গেল, আবার 2-3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, এভাবে অন্ধকার কেন হয়ে যাইতেছে? মানুষের দিলে একটা ভয় ঢুকিয়া যাবে,
যার যার অবস্থান থেকে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, বাড়িতে চলিয়ে যাবে। খেয়াল করেন আমার বাবা, রাত্রিবেলা যেমন অমাবস্যার রাতে হাত সামনে প্রসার করলে দেখা যায় না, এমন অন্ধকার দিনের বেলায় হয়ে যাবে। চিৎকার দিয়া এক একজন কান্না করবে, কি হইল? কেউ তো কিছুই বুঝতে পারবে না। আমার মালিক এবার ডাক দিয়া বলবে, ও ফেরেশতা ইসরাফিল, আর দেরি করিও না, সিংহায় তুমি ফুঁক দেওয়া শুরু করিয়া দাও। এরে বাজান, সিংহায় এবার ফুঁক দেওয়া শুরু করবে। এই মাইকের আওয়াজ যতক্ষণ চলতেছে, আওয়াজ চলতেছে, এরে বাজান ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে মাইক কিন্তু বন্ধ হয়ে যাবে। আর মাইক চলতেছে একই আওয়াজে, আস্তে আস্তে বাড়তেছে, শুধু বাড়তেছে এমন নয়, আওয়াজ কিন্তু একইটারে বাবা। ওই দিন সিংহায় ফুঁক দিবে, মারাত্মক আওয়াজ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন বিকট আওয়াজ বা মানুষ সহ্য করতে পারবে না। ওই সিংহার আওয়াজে মানুষের কানের পর্দাগুলা টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলা পাগল পাগল হইয়া যাবে, কেউ কাউকে আর চিনবে না। আমার মালিক বলবে, ও পাহাড়, তোমরা এবার তুলার মতো উঠতে থাকো। পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে রে বাবা। সাগরের ভিতরে পানিতে আগুন ধরিয়া যাবে। আল্লাহ পাক বলবে, আসমান তুমি জমিনের জায়গায় যাও, জমিন তুমি আসমানের জায়গায় চলিয়া যাও। আসমান জমিনের জায়গায়, জমিন আসমানের জায়গায় চলিয়া যাবে রে বাবা। এত মারাত্মক ভাবে আওয়াজ বাতাস হবে, দুনিয়ার সব পানি পানি হয়ে যাবে। কেন রে বাবা জানেননি? ওই দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। এই জন্য আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবে, যে পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। ওই আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে আমার মাওলা দুনিয়াটা আপন জায়গায় টিকে রাখবে। টের পান নাই? গত 4-5 বছর আগের খবর রে বাবা, করোনায় সারা পৃথিবীর মানুষকে নাড়াইয়া দিছে। কোথায় ফ্রান্স, কোথায় ইতালি, খেয়াল করেন বাবা। ও ইতালি ফ্রান্সে টাকার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, ডাক্তারের অভাব নাই, এরপরেও করোনার কারণে এই পরিমাণ মানুষ মারা গেল। মানুষের লাশগুলা ট্রাকে ভরিয়া ট্রেনে নিয়ে ফেলাইছে। এরে মুসলমান আমার বাবা, পাশের রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের ভিতরে একদিনে যেই পরিমাণ মানুষ